এই দেখেন আমি যে রিকোয়ারমেন্ট গুলো দিছিলাম এগুলো একটু খেয়াল করেন। এট লাস্ট 6 মান্থ ওল্ড ইমেল অ্যাকাউন্ট আছে এরকম সবাই? মানে 6 মান্থ হলে একটু ভালো হয়, মানে একটু পুরাতন মেল দিলে একটু ভালো হয়, যেমন এই সমস্যা নাই। হবে হবে একটু পুরানো হলে ভালো হয়, কারণ ওই আজকের খুললাম মেল আবার আজকের অ্যাকাউন্ট খুললাম, এরকম যাতে না হয়। আর না এই মেলটা দিয়ে কাজ করবেন কি, এই অ্যাকাউন্ট খোলার পর এই মেল দিয়ে আর বাড়তি কোনো কাজ করা যাবে না, বুঝছেন? ইউজ করা যাবে না এমন না, কিন্তু করবেন না। সব অ্যাকাউন্ট দিয়ে হবে, কিন্তু মানে রিস্ক নেওয়া যাবে না কোনো জায়গায়, বুঝছেন? একটাই মেল কেন, মেল থাকবে না হলেও 5টা সর্বনিম্ন। অবশ্যই যাবে, কেন যাবে না? আর হচ্ছে এই যে এনআইডি কার্ড তো সবার আছে হয়তো। অনলাইন কপি বের করা যায়? আইডি কার্ডের মতো হয়েছে, ওই লেমেন্টিং করছেন, তাহলে হবে, সমস্যা নেই। আর আপনার যে অনলাইনে থাকলে বের করবেন, না থাকলে বের করবেন কেমনে? এত তাড়াতাড়ি তো হয় না। হ্যাঁ, আইডি কার্ডটাই ছবি তুলে নিয়ে আসবেন। যদি আচ্ছা আইডি কার্ড নিয়ে আসেন, আর কালকের অ্যাকাউন্ট খুলবেন, কালকের যে ভেরিফাই করতে হবে এমন না, ভেরিফাই করতে বলবে আর কি ফাইবার থেকেই, তখন হলো ভেরিফাই। এমনকি কালকেরও করা লাগতে পারে, 2 মাস পরেও লাগতে পারে, 15 দিন পরেও, এমন কোনো ই নাই যে এখনই করা লাগবে, আর যত সময় নির্দেশ না দেওয়া পর্যন্ত দেয় না। অনেক আগে আমরা যখন অ্যাকাউন্ট খুলছি, আমরা একটা অর্ডার কমপ্লিট করছি, মানে একটা অর্ডার কমপ্লিট করার পরে আইডি কার্ড ভেরিফিকেশন হয়েছে, এর আগে হয় নাই কিন্তু। এরপর আছে এই যে ফর্মাল ফটোটা কিরকম হবে দেখছেন? ছবিটা দেখছেন? গ্রুপে দিয়ে দিছি, এই যে এরকম আর কি, সব হচ্ছে ভিআইপি লোকজন। না আপনারা এই ফাইবার থেকে একটু দেখবেন যে ফাইবারে কে কিরকম গিগ দিছে, গিগের ইমেজ দিছে কিরকম। কেন আপনারা দেন না কেউ? আপনারা দেখতেছেন? আপনারা ফোন থেকে হবে তো, হবে না কেন? ফোনে তো ভালো দেখতে পাবেন। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। মনে আনে নাই, ল্যাপটপ আনে না, ও দিবে। আপনারা স্ক্রিন দেখতে পান না? এরকম ফাইবারে ঢুকে আপনাদের নিশ অনুযায়ী সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে অনেক গিগ আসে। গিগ আসার পরে এই যে ছোট ছোট ছবি না, এই যে ইমেজগুলা, এইগুলা একটু ফলো করবেন যে ওনারা কিরকম দিছে। এই একটা ওপেন করলে বুঝতে পারবেন। হ্যাঁ, ভয়েস মিউট করে রাখতে বলছি, আপনি শুনেন না আমার কথা? বাইরে যাবেন তাই? উনি যেহেতু বাইরে যাইতে চায়, বাইরে বাড়ি যাও।
আচ্ছা সাউন্ডটা না দিই, একটু ধৈর্য ধরেন, আমাদের একটু সময় হ্যাঁ। এই দেখেন এনি কিভাবে ছবি দিছে। আমার মনে হয় যে পিছনের কালারটা এই যে গ্রে, এই কালারটা রাখলে বেশি ভালো হয়। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ওই কালারটা নেবেন। হ্যাঁ ওরকম ফটো দিলে হবে, কিন্তু একটা রিয়েল ছবি দেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো আর শিখিয়ে দেবো আমি যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অনেক ওয়ে আছে, আগে একটু এইটা একটু দেখেন। এই জায়গাতে কয়েকটা ওপেন করি। এই যে একটা লোক দিছে দেখেন, এই যে এই পিছনের যে ওই কালারটাই মনে হয় ভালো লাগে। এই যারা যারা একটু টপ লেভেলে আছে, স্যার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে এই সেম কালারই আসে, এই গ্রে কালারই আসে। যদি অন্য কোনো কালার সেট না করি তাহলে এই গ্রেটাই আসে চেঞ্জ করার সাথে সাথে। তাহলে তো ভালো। তারপরে এই দেখেন এই এনি একটা কালার দিয়েছে, যার যেরকম ভালো লাগে সেরকম দিয়েন, কিন্তু ছবিটা যাতে স্পষ্ট দেখা যায়। আর আপনারা বললেন যে ডেসক্রিপশন কেমন হবে, শর্ট ডেসক্রিপশন। প্রত্যেকটা অ্যাকাউন্ট ঘাটবেন আপনাদের নিশ অনুযায়ী। এই যে অ্যাবাউট মি লেখা আছে দেখেন, এনি কাজ করতেছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যান্ড ওয়েব ডেভেলপার, দুইটা কাজ করতেছে একাই। এখন এই এনাদের এইটা পড়বেন, আর আপনারা এতদিন যে যা শিখছেন সেটু ডেসক্রিপশনে লিখবেন, আর এরকম সাজানোর চেষ্টা করবেন। এই প্রত্যেকেরই আছে শর্ট ডেসক্রিপশনে 500। আর এই জায়গা থেকে কারোটা কপি করা যাবে না, নিজের মতো করে লিখবেন। আর এই ডেসক্রিপশন চেঞ্জ করা যাবে যত স্কিল আপডেট করবেন, আর ওই জায়গা থেকে মানে ডেসক্রিপশন চেঞ্জ করে করে দিবেন। যে আপনি শিখলেন ইউটিউব মার্কেটিং, দিলেন ইউটিউব মার্কেটিং, এরপরে আবার আজকের অ্যাকাউন্ট খুললেন, 2 মাস পর আরেকটা স্কিল শিখলেন, তখন আবার ডেসক্রিপশন এডিট করে ওই জায়গা আবার বসাই দিবেন, বুঝছেন। আর হলো আর একটা হচ্ছে শর্ট টাইটেল, যেটার কথা বললাম। এই যে ছোট একটা টাইটেল, মানে আপনি যে কি কাজ করতেছেন, কি কাজের উপরে এক্সপার্ট, সেই অনুযায়ী একটা এই যে শর্ট টাইটেল লিখবেন। এই এনি লেখছে, হ্যাঁ এই যে এগুলো লেখছে। আপনারা যারা ওয়েবের আছেন, ওয়েবের কি কি কাজ জানেন, সেই নিশ নিয়ে ফাইবারে ঢুকবেন, ঢুকে সার্চ করবেন। সার্চ করার পরে যে অ্যাকাউন্টগুলো তো ফলো করবেন, ফলো করে দেখবেন ওনারা কি করছে, ওনাদের কাছ থেকে শুধু আইডিয়া নেবেন। হ্যাঁ, কারো তো হুবহু কপি করা যাবে না, কপি করছেন তো মরছেন। হ্যাঁ, মানে একদম সেম হুবহু কপি না হয়, এইদিকে খেয়াল রাখতে হবে, তারও সুযোগ দিবে না। এরপর আর কি বললাম, আর হচ্ছে এই যে শর্ট টাইটেল 60 মানে এই তো এইমাত্র বললাম না, এই যে আর আর হলো এই শর্ট ডেসক্রিপশন নেবেন। আর হলো লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শেষে যে এডুকেশনটা কমপ্লিট করছেন ওই আর লাগবে শুধু কলেজ নেম, আর কত সাল থেকে কত সাল পর্যন্ত ওটা চালু ছিল, এতটুকুই। কলেজ কত থেকে চালু হয়েছে? আরে না, আপনার সেশন কত থেকে কত, এইটা রানিংটা কি দেওয়া যাবে নাকি ওই হ্যাঁ দেন, ওটার কোনো সমস্যা না। ওটা মানে যার কম আছে সে বাড়াই দিবেন, আর যার বাড়তি আছে তো আছেই, কমাই দেবেন, ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে ছবির ব্যাপারটা, যারা হইলো মানে ছবি চেঞ্জ করতে পারে না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে না, তাদের জন্য দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক অনলাইন টুলস আছে, যেগুলো দিয়ে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আর এর মধ্যে একটা আছে ক্যানভা, আর একটা আছে remove.bg। হ্যাঁ, এটা দিয়ে করতে পারেন। আবার দেখা যাচ্ছে অনেক সময় remove.bg তে সমস্যা করে, তখন আমরা ক্যানভা দিয়ে করি। ক্যানভা দিয়ে এমন কোনো ডিজাইন নাই যে করা যায় না। আর যদি আপনি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেটা ক্যানভা দিয়ে করতে পারবেন। আর হচ্ছে আরো কিছু অনলাইন টুল আছে,
সেগুলো দিয়ে করতে পারবেন। এই একটা সহজ একটা জিনিস দেখেন, এই যে remove.bg, এই যে remove.bg, এটার মধ্যে ঢুকবেন, ঢোকার পর এরকম একটা অপশন আসবে। আপনার ল্যাপটপে ছবি আছে কোনো? হ্যাঁ, এই জায়গা থেকে একটা ছবি আপলোড দিই, এই জাস্ট এই ছবিটা আপলোড দিলাম, এই ছবিটা নিলাম, এই ওপেন করলাম। এটা আবার চশমা করার কত দেয়া যাবে না। কাজ শিখেন, কাজ শিখেন। চশমা খুলে দেবো? খুলে দেওয়া যাবে চশমা? বর্তমান এআই যুগের মানে করা যায় না এমন কিছু নাই। এ দেখেন অ্যাড মানে শুধুমাত্র আপলোড করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কি নাই হয়ে গেছে না? এই যে এই জায়গা থেকে এই জায়গা ক্লিক দেবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে অনেক এই যে অনেক ইমেজ আছে, এগুলো তো দিতে পারবেন। আর যদি আপনারা হলো কালার নেবেন, এখান থেকে পছন্দ মতো কালার পছন্দ চুজ করতে পারবে না। আর এই জায়গা যদি চান যেটা বেশি কালার আছে, এই কালারের মধ্যে ক্লিক করে আপনারা এই যে কালার এইগুলো পছন্দ করে নেবেন। না ক্লিয়ার? আমার মনে হয় সব থেকে এই যে কিছু কিছু কালার আছে একদম, কারণ হচ্ছে মানে একটু প্রফেশনাল যদি লাগে তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগে। এখন যদি একটা এখন এইভাবে এটা তো শুধুমাত্র কালার করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, কালার করলাম, কিন্তু যেটা দিয়ে আর কি সব থেকে ভালো কাজ করা যায় সেটা হলো ক্যানভা দিয়ে ছবিটারে এডিট করা যায়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, আর অনেক কিছুই করা যায়। সেটাও এবারে দেখে নিব। আর বিশেষ করে সাইজটাও করা যাবে ক্যানভা থেকে। তারপরে এই যে সিম্পলি একটা ডাউনলোড করলে অটো ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। কত ইজি কাজ করে দিই। আপনারা যদি যারা গ্রাফিক্সে কাজ করেন তাদের কাছে যদি এই ইমেজটা মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতাম, তাহলে ক্রপ টুল ঘুরাইতে 5 মিনিট, আর এর জায়গার কি 30 সেকেন্ডও টাইম লাগে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। লাগছে? তাহলে আমরা ডিজিটাল মার্কেটাররা ভালো আছি না? আমাকে অনেক শর্টকাট জিনিস আছে যার সারাদিন কাজ মানে 1 ঘন্টার কাজ 10 মিনিটে করা যায়। আর ক্যানভার মধ্যে আসি একটু। ক্যানভা রয়েছে? আচ্ছা, সমস্যা না, আসুন। বাড়াই ফেলাইলাম এতগুলো ট্যাব। এই যে ক্যানভার চেহারাটা এই, হ্যাঁ আপনার ওয়েবের কি সবাই ক্যানভা নামে পরিচিত? ক্যানভা দিয়ে কাজ করছেন তাই না? হ্যাঁ, এই যে সাইজটা দিব, এই নেট টাইট আসুক। এই ক্যানভা তো সবারই পরিচিত। এই জায়গায় আবার ট্রাই পুরো 30 ডেজ, পুরোতে যাওয়ার দরকার নাই। এই জায়গা থেকে এই যে ক্রিয়েট ডিজাইন, হ্যাঁ ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এই যে কাস্টম সাইজ আছে, আছে সব জায়গায়। এই জায়গা থেকে এই যে কাস্টম সাইজ দিবেন। অনেক সময় দেখা গেল কি এই যে আপডেট হয় মাঝে মধ্যে, এই কাস্টম সাইজ এই জায়গা থাকবে না, আগে ছিল না, কিন্তু হঠাৎ করে আপডেট করে। এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এই যে কাস্টম সাইজ ক্লিক দিলাম, এই জায়গা থেকে উইথ কতটুকু দিবেন আর হাইট কতটুকু দিবেন। আমি আমার জানা মতে 5 ফুট সাইডের জন্য এটা হচ্ছে পিক্সেল, আর যারা ইঞ্চিতে নিবেন 1.5 আর 1.9 অথবা 2 যা দেন। কোনটা নিব? এটা 1.5 আর হচ্ছে 1.9, মানে 5 ফুট সাইজ ফর্মাল ফটো। আর কাজ করবেন এই যারা পয়েন্ট দিবেন তারা ইঞ্চি সিলেক্ট করবেন, আর যারা এই 420 540 এইটা নেবেন তারা পিক্সেল। ঠিক আছে,
মানে সাইজ সেম, শুধু পয়েন্ট ডিফারেন্স। এই যে পিক্সেলটারে ইঞ্চি করে নিবে না, ইঞ্চি করে নিয়ে 1.5 আর 1.9, 0.5 আর হচ্ছে 1.9। মানে হাইটে 1.9 হ্যাঁ আর ওইখানে 400 কত 20 আর 400 500 540। এটা ইঞ্চি করে ক্রিয়েট নিউ ডিজাইন করবেন। এত সময় বিদ্যুৎ ছিল, এই আমার সাথে বিদ্যুতেও বেইমানি করে, লেট করে আইছি এই জন্য নাকি? এই যে এরকম আসবে, আপনারা সিম্পলি এটারে কি করবেন, আপলোড করবেন একটা, হ্যাঁ ছবি, একটা ছবি আপলোড দিবেন। এবার আমরা এই ছবিটা নিয়ে নিই, এইটা এটা তো পাসপোর্ট সাইজই আছে। ওইটা না অন্য আরবে না এটা নিব তাহলে। হ্যাঁ তোমার আমি ওই দেখতাম আচ্ছা কেন আপনি একটা যেটা ডাউনলোড করছেন ওইটাই দেন সেটা না সেটা তো ই করে ফেলছি। এখন আবার না না মানে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি না। করা আছে মনে হয়। 400 থেকে 500 এই যে যাদের এরকম বড় ছবি আছে না, তারা শর্ট করে নেবেন, এরকম করবেন। এটা কি পাসপোর্ট সাইজের করে এই পাসপোর্ট সাইজ। বিয়ের আগে নাকি এই যে এরকম পারবেন না ভাবে সাইজ করতে। এবার এটারে এক ক্লিকে রিমুভ করার জন্য কি আছে সিস্টেম, আগে ছবির উপরে একটা ক্লিক দিবেন, এডিট ইমেজে আসবে না, এই যে ব্যাকগ্রাউন্ড মানে বিজি রিমুভার। এখন এই জায়গায় কাহিনী আছে, এই দেখেন এই ছবিটা রিমুভ করতে দিবে না, এই যে প্রো চলে আসছে। তারপরও ক্লিক দিয়ে আমরা ডাউনলোড করবো না, কাজ করব শুধু। আমাকে তো দিচ্ছে না, কি করবো কেন, অন্য কোনো ছবি নেই। ওইটাই নেন ওই বইয়ের ভিতর কত ছবি আছে পিকচারের মধ্যে পিকচারের মধ্যে যান ফাঁকি দিয়ে স্যার এই জায়গা দিয়ে সেভ করে নিয়ে ওই যে remove.com দিলেন না কেবল ওই যে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দিলেন 3D হ্যাঁ দিবেন, সমস্যা কি। না না এই জায়গা থেকেও রিমুভ করা যায়, সেখান দিয়ে না নিলে ওইখান দিয়ে রিমুভ করলে হবে এই জায়গা থেকে যে এই যে পুরো চাইতে আছে। স্যার ওই জায়গা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই জায়গা দিয়ে সার্চ করলে হবে না? এই ছবিটার এডিট করা যায়, এই জন্য আর কি এই জায়গা আনছিলাম। মানে যাদের প্রো নাই তারা ওই জায়গা থেকে আর কি করবেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই জায়গায় এসে সাইজটা করবেন। আর ছবি যদি একটু মানে এডিট করতে চান তাহলে এই জায়গা থেকে এডিট করবেন, এই যে এডিট ইমেজে গিয়ে এই যে অ্যাডজাস্টমেন্ট আছে না, এই জায়গা থেকে একটু এডিট করে নেবেন। এই যে একটু ব্রাইটনেস বাড়ানো যায়, কমানো যায়, যদি চান বাড়াই দিতে পারবেন। এই আপনাদের খুশি মতো, এই যে কন্ট্রাস্ট যদি বাড়াতে চান বাড়াইতে পারেন। আর এই জায়গায় অনেক কালার আছে, একটু দিয়ে দিয়ে দেখবেন। এই যে ব্ল্যাক আছে না, মানে এই ইমেজের মধ্যে যত ব্ল্যাক জায়গা আছে সব ব্ল্যাক হয়ে যাবে, দেখতেছেন? এই মানে আপনারা আপনাদের মতো এডিট করে নেবেন। তারপর রিয়েলতেই বানাবো রিয়েল যেটা ওইটাই ভালো লাগে, মানে কালার না সে এটা তো দেখাচ্ছি শুধু, মতো করতে পারলে অনেক সুন্দর করা যায়। এরকম করবেন। এই গেল ছবির ব্যাপার না। আর কি করা যায়? আর সর্বশেষ যেটা সেটা হলো ফাইবার থেকে আর কি এগুলো কালেক্ট করে করে নেবেন। এই একবার বলা হয়েছে আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজাইবেন। এতদিনে অনেক দিন ক্লাস হয়েছে না, অনেকগুলো ক্লাস হয়েছে, যা কিছু শিখছেন অনেক কিছু শিখছেন, সবের মধ্যে ঢুকাবেন। হ্যাঁ, আর ছোট একটা টাইটেল নেবেন। ওয়েবের ক্ষেত্রে একটু দেখি কি করা যায়। আপনারা ওয়েবের কি কি শিখছেন একটু বলেন তো। আচ্ছা HTML লিখে সার্চ করি। এই যে ফিগমা টু HTML, মানে ফিগমা ছিল HTML করবে, দেখি এরা কি দিচ্ছে। এই যে এনাদের কাছ থেকে আপনারা আইডিয়া নেবেন। হ্যাঁ, 2-3টা এরকম। হ্যাঁ যেমন এই কি করছে উনি, ওনার প্রোফাইলে ঢুকবেন। আগে প্রোফাইল আছে কোথায়,
এই যে উনি লিখছে কি, উনি প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর নিচে লিখছে ওনার একটা শর্ট ডেসক্রিপশন। আপনারা আপনাদের মতো করে, আপনারা তো কেবল শুধুমাত্র 3 মাস 4 মাস হলো শিখছেন, আপনারা 2 বছর 3 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে দিবেন ওই যে ডেসক্রিপশনে। নিউ না, আমরা নিউ করতে যাবো কেন, আমি আর ওই ডেসক্রিপশনে কিছু বানছি সব বাদ দিয়ে মিনিমাম 2-3 বছর দিয়ে দিবেন। ক্লিয়ার? আচ্ছা দেন, এই জায়গা তো আর কেউ ভেরিফিকেশন করতে আইতে লাগছে না, যে আপনার পিছনের এক্সপেরিয়েন্স দেন। আপনারা পোর্টফোলিও সাজাইছেন না, আপনারাও তো করছেন, কাজের স্যাম্পল জোগাড় করছেন না। যদি এক্সপেরিয়েন্স দেখতে চাই একসাথে 25-30টা ওই যে পোর্টফোলিওর ইমেজ দিয়ে দিবেন একবার। আগে এগুলো কালেক্ট করে রাখবেন, একটা ফোল্ডার করে গুছিয়ে রাখবেন। হ্যাঁ, আর কে কি করলো, এগুলো তো ডিজিটাল মার্কেটিং এর। এই লোক কি করছে দেখেন, এই আপনারা এই জায়গা থেকে আইডিয়া নেবেন যে এই লোক টাইটেল কি দিছে, এক্সপার্ট ইন পিএইচডি টু এইচটিএমএল। আর আপনারা যদি ওয়ার্ডপ্রেসে দক্ষ থাকেন তাহলে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবেন, তারপরে দেখবেন আইডিয়া নেবেন যে কে কিরকম লিখছে, ওই জায়গা থেকে আপনারা আইডিয়া নিয়ে ডিসক্রিপশনটা লিখে ফেলবেন। এরপরে আরেকটা কাজ করতে পারেন, এই লোকের ওয়ার্ক স্যাম্পল দেখতে পারেন এই জায়গা দিয়ে, এই যে যে কাজগুলো করছে তার স্যাম্পলও দেওয়া আছে এই জায়গায়। বড় হয় না কেন? আসে না? নেটওয়ার্ক ছিল এই জন্য। সবাই এখন অনেক পরে পরে আসছে। এই যে দেখেন এই কি করলো, সবচেয়ে বড় হয়েছে পুরো একটা ওয়েবসাইট ডিজাইন করে, এরপর উনি একদম ফুল একটা স্ক্রিনশট নিছে। ফুল স্ক্রিনশট নিতে পারেন আপনারা, একটা ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট নিতে পারেন। লাইট শট থেকে তো আপনার মানে একটা স্ক্রিনশট নিতে পারেন, কিন্তু এমন একটা টুলস আছে যেটা দিয়ে আপনার ওয়েবসাইটের মধ্যে, যেমন লাইট শটে তো আপনি এই থেকে শুরু করে এই পর্যন্ত নিতে পারেন। হ্যাঁ, আর আরেকটা টুলস আছে যেটা দিয়ে আপনার এই পুরো পেজটাই, মানে এই পেজের মধ্যে যা যা আছে সব একবারে স্ক্রিনশট হবে। না স্যার দেখাই দেন। এটার জন্য কিছু এক্সটেনশন ইউজ করতে হবে। স্যার পিন করে রাখার জন্য এইদিকে যে একটা পিন বার থাকে সেটা কই নাই কেন? এই যে পিন বার, এই যে এক্সটেনশনের ফি নেই না স্যার, ওই একটা পিনের মতো দেখা যায় না, এই যে সেটার pin। কই? ওটা এটা এই জায়গার সামনে নাই কেন? কোন জায়গা নাই কেন? এই বারে নাই কেন? বাইরে নাই কেন? পিন করেন নাই তো, এই যে পিন করবেন তো, পিনে ক্লিক করবেন, এই যে চলে আসে। কই এই যে না, সে বলতেছে যে দেখা যায় না কেন লোগোটা? লোগোটা দেখা ও, এ তো মানে গুগল আপডেট হওয়ার পর এরকম হয়ে গেছে। ও আচ্ছা, এ তো আমার দোষ না। এইটা বলছি, ওটা তো বাইরে সেটা না। এবার এক্সটেনশন অ্যাড করার জন্য কাজ করবেন, এই যে 3 ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর ক্লিক দিবেন। স্ক্রিনশট লিখে সার্চ করি, লং স্ক্রিনশট। এই জায়গায় অনেক স্ক্রিনশটের আছে, এই যে ফুল পেজ স্ক্রিনশট, এই যে কি গো ফুল পেজ, এগুলো অ্যাড করে নিলে হবে। দেখি এই যে এইটা নেবেন, এইটা বেটার। এই যে ওয়াসাম স্ক্রিনশট, হ্যাঁ
এই যে আপনারা এই যে এক্সটেনশনে আইসা শুধুমাত্র সার্চ করেন ওয়াসাম স্ক্রিনশট স্যার ওটা করেন স্ক্রিন আপনি তো রেকর্ডার আর পারেন। স্ক্রিনশট, হ্যাঁ এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায় আর স্ক্রিনশটও নেওয়া যায়। উন্নত হয়েছে। না এটা হচ্ছে আপনার মানে এক্সটেনশন, যদি ওই মানে ডাউনলোড করার অপশন থাকে তাহলে ডাউনলোড ওই করে ওই এই যে সেই ক্যামেরা এই যে ওই যে তুমি কও না ক্যামেরাটা কি করে দিদি ওই দিকে এই যে ওয়াসাম স্ক্রিন রেকর্ডার এন্ড স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা, এটারে অ্যাড করবেন এই যে অ্যাড টু ক্রোম, যে অ্যাড এক্সটেনশন। স্যার ওটাকে অ্যাড করা আছে না? অন্য ব্রাউজারে আছে, অন্য তারপর browser যারা না? আচ্ছা, দেখতেছেন ঠিক আছে, ভালো। আমরা ওয়েট করি। এই যে স্ক্রিনশট ডাউনলোড হয়ে গেছে, এই যে স্ক্রিনশটের এক্সটেনশন। আমরা কি করব, এই জায়গায় ক্লিক দিলেই দেখেন এই ওয়াসাম স্ক্রিনশট আছে না, এটারে পিন করে রাখবে, জাস্ট এটা পিন কাটা দিয়ে ওরে বসায় রাখলাম। এখন আমরা একটা স্ক্রিনশট দিয়ে দেখি হয় কিনা। আমি চাই এনার এই যে ফুল পেজটা এ টু জেড একদম এই মানে পিনটা করা লাগবে কেন? যাতে বাইরে দেখা যায়। পিন করবে আপনি যে মানে আপনি যে স্ক্রিনশটটা নেবেন মানে এই 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 ক্যামেরার উপরে যে স্ক্রিনের যে ক্যামেরার মতো যে আইকনটা এটার উপরে ক্লিক করতে হবে, এজন্য পিন করতে হবে, বুঝতে পারছেন? সাইলেন্ট করতে হবে? হ্যাঁ সাইলেন্ট করতে হবে? বুঝি নাই। সাইলেন্ট করতে হবে? না না কিছু করা লাগবে না, কিছু করার দরকার নাই, সাইন ইন কিছু করার দরকার নাই, শুধুমাত্র পিনটা একটু দেখাই দিতে এই যে মানে ডাউনলোড হয়ে গেলে হ্যাঁ। এই যে এক্সটেনশন এর উপরে আস্তে ধরে রাখবেন, যে এক্সটেনশন লেখা আসছে না একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই যে পিন আছে না, এই যে আনপিন করে দিলাম, এই জায়গা নাই, আবার এই যে পিন করে দিলাম, চলে আসছে। পিনের অপশন আরে আছে আমি দেখাই দেবেন, আপনারা দেখাই দেবেন, সমস্যা নাই। এই যে জিমেলের যে লোগোটা, লোগোর পাশে এই যে এটার দেখা যায়, জি স্যার দেখা যায় না, যায়। এই যে স্যার এইখানে ওটা মানে এক্সটেনশন অ্যাড করা। এই যে আগে এক্সটেনশন অ্যাড করে নেবেন, তারপর আরেকটা এবারে একটু স্ক্রিনশটটা দেওয়া দেখি। এই যে স্ক্রিনশটের উপরে ক্লিক করলাম, এই জায়গায় কি বলছে দেখেন, ডেস্কটপ মানে এই যে মনিটরের যে স্ক্রিনটা এটাই ক্লিক দিলে এই যে এই স্ক্রিন মানে শুধুমাত্র এই স্ক্রিনটাই দেখা যাবে, আর হলো এই যে ক্যামেরা অনলি। হ্যাঁ এই তো একটু ওয়েট করতেছি যে বিদ্যুৎটা আসে নাকি, না তো এমনি কাজ দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা এই জায়গা থেকে এই যে দিস ট্যাব, হ্যাঁ এই ট্যাব আর হলো এই যে দিস এই যে কাস্টম দিস ট্যাব ফুল পেজ কই আমার ক্যাপচার আছে আর হলো রেকর্ডার, এই যে দুইটা অপশন একটু খেয়াল করেন, এলো রেকর্ডার। হ্যাঁ রেকর্ড মানে রেকর্ড করলে এই যে শুধুমাত্র ডেস্কটপ দেখা যাবে, আর যে রেকর্ডের সময় ক্যামেরা যদি ইউজ করি আমরা তখন এই যে ক্যামেরা দেখতে পারবো। আর এই যে ক্যাপচার আছে না সাইডে, এই ক্যাপচারে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ভিজিবল পার্ট, ফুল পেজ আর হলো সিলেক্ট এরিয়া। ভিজিবল পার্ট তো বুঝেন মানে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা, আর ফুল পেজ মানে এ টু জেড, আর সিলেক্ট এরিয়া মানে ক্লিক করার পরে এরিয়া দেখতে পাবেন। তাই আমরা একটা ফুল পেজ নিয়ে দেখি, যেহেতু আলোচনা হচ্ছে ফুল পেজ নিয়ে, ফুল পেজে ক্লিক দিলাম। হ্যাঁ ওয়েট করেন, ও একা একা এ টু জেড নিয়ে যাচ্ছে। এ না ওই স্ক্রিনশট নিয়ে ওর এই দেখেন এই যে পুরা স্ক্রিনশটটা নিয়ে নিছে না। আমরা একটা স্ক্রিনশট এই কিছু আগে একটা স্ক্রিনশট দেখলাম, গেল কই, এই যে এই গেল কই, এই যে না এই স্ক্রিনশটটা কিন্তু ফুল পেজ নিছে, কারণ এইগুলা ইউজ না করে আপনি তো ওয়েবসাইট ডিজাইনের কাজ করেন। কাজের সময় ওই জন্যই তো মানে তুই অ্যাডভান্স কথা কও স্যার দেখাবে তো স্যার ফুল পেজ পুরোটা হয়ে গেছে, ডাউনলোড করতে হবে না? দেখাবো তো
সময় দিবেন না। এখন দেন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করি, আমরা তো আর ছোট একটা স্ক্রিনশট দিতে পারবো না, আমাদের লাগবে একদম হেডার থেকে ফুটার পর্যন্ত যে কাজ করছি সব দেখাইতে হবে না। এই জন্য আমরা এই যে লং স্ক্রিনশট ব্যবহার করবো, ঠিক আছে? মানে আপনি একটা ক্লায়েন্টে স্যাম্পল দিলেন শুধুমাত্র একটা পেজ, একটা ডেস্কটপের একটা স্ক্রিনশট নিয়ে, সে তো বিলিভ করবে না যে আসলে কাজ করছেন কিনা। এজন্য A to Z দিতে হয়। এজন্য আমরা একটা পথ অবলম্বন করছি যাতে পুরো এটা দেখা যায়। এইবার এই জায়গা থেকে আপনারা এডিট করতেও পারবেন, কত সহজ, কত সিম্পল জিনিস। এই যে এটা থেকে ক্রপ করতে পারবেন, এই জায়গা থেকে রিসাইজ করতে পারবেন, মানে এই জায়গা থেকেও কিন্তু রিসাইজ করা যায়। আমি ভুলবশত পুরো স্ক্রিনশটটা নিয়ে নিছি, মানে লং স্ক্রিনশট। আমি যদি চাই শুধুমাত্র এই যে এই যতটুকু স্ক্রিনে দেখা যাচ্ছে এতটুকু নিতে, তাহলে সেটাও পারবো। যেমন এই যে ক্রপ আছে না, এই যে ক্রপে যে এই যে যদি মনে করি যে এতটুকু লাগবে, আচ্ছা এই এডো নিয়ে এই যে ক্রপ করে দিলাম, এই দেখছেন। আর এরপরে আপনি যদি কোনো কিছু এরিয়া মানে সিলেক্ট করে দেখাতে চান যে আমার এতটুকু এই যে এরিয়া, এটাও পাবেন। লাইট শুটের মানে আপন চাচাতো ভাই, হ্যাঁ। এরপর যদি আপনি অ্যারো দিয়েও দেখাইতে চান, এই যে মানে আমরা তো শুরুতে লাইট শুটে সবাই অভ্যস্ত। আবার যদি আপনি এরিয়া নিতে চান, এই যে এরিয়া নিতে চাইলে এরকম করতে পারবেন। এই মানে জিনিসগুলো একদম সিম্পল না, মানে সহজে বোঝা যায়। কিন্তু এবার আসি ডাউনলোডের ব্যাপারে। আপনারা এই জায়গায় টেক্সটও নিতে পারবেন, এই যে এই যে লিখতেও পারবেন। হ্যাঁ, লাল দাগ এই এগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, ক্যানভার মতো। এই যে এইগুলোর কথা বলছেন না, এর মাথায় কি পুরো লেখা আছে? পুরো লেখা থাকবে। হ্যাঁ, ওইগুলো টাকা দিয়ে কিনতে হবে। আপনাদের জন্য তো ক্যানভা রেডি করতেছি। ক্যানভা অনেকগুলো অ্যাকাউন্ট অর্ডার দিব একসাথে, যাতে আপনারা পুরো নিয়ে কাজ করতে পারেন। এই যে ডান করলাম না, এই যে ডান করি, ডান করার পর আমরা ডাউনলোড করতে পারবো, কপি করতে পারবো, পিডিএফ ফাইল নিতে পারবো, প্রিন্টও দিতে পারবো। ডাউনলোড করলে কি হবে, একটা তো ব্যাকে যাওয়ার কোনো অপশন নাই রে। এই যে এক সাইডে আছে কপি আর ডান ছিল। হ্যাঁ, কপি করলে ওইটার কপি যে অন্য কেউ পেস্ট করে দিতে পারবেন। কিন্তু আপনি যদি চান ডাউনলোড করতে, তাহলে এই জায়গা থেকে ডাউনলোড করবেন। আর কপি করলে এই যে কপির অপশন তো আছে। অবশ্যই কপি করলে আপনি ডাউনলোডের মতোই দেখতে একটা ইমেজ আকারে দেখা যাবে। আর যদি পিডিএফ নিতে চান, আমি একটা ডাউনলোড করি। এই যে ডাউনলোড করলাম, এই যে অ্যালাউ করে এই যে পিএনজি ইমেজে আমি এই যে ডাউনলোডের মধ্যে রাখলাম। যা আছে কিছু চেঞ্জ করলাম, এই যে সেভ করে দিলাম। এখন এই দেখেন এই ডাউনলোড হয়ে গেছে না পিএনজি আকারে। আর যদি পিডিএফ নিতে চান, তাহলে এই জায়গা থেকে পিডিএফও নিতে পারবেন। মানে ছোট্ট টুলের মধ্যে অনেক কাজ আছে, যেগুলা ওই যে অনেক সহজেই করা যায়। আমরা বেশি ভেজালে যাই না, বুঝছেন। অল্পের মধ্যে যা পারি সেটা করতে খুব ভালো লাগে। এই গেল। লং স্ক্রিনশট কি নিয়ে আরেকটা দেখাবো নাকি? না পারবেন আপনারা, ক্রপ করে দিলেন, তো পুরোটাই দেখাইতে পারলাম না। আচ্ছা, এটা আরেকটা বার নিয়ে দেখাই, ফুল পেজ। যারা পারেন নাই তারা একটু দেন। কারণ আবার এই ওয়াসাম স্ক্রিনশট নিয়ে আবার হাজারো প্রশ্ন বেরোবে একটু পরে, না? এই কোভিড কাছ থেকে এই যে ডান করে দিলাম, এই জায়গায় যে ফুল পেজটা দেখা যাবে। আমি এই যে ডাউনলোড করে দিছি। এবার কি বলে, এই যে ডাউনলোড করতে দিছে তো এই। আর আমরা যদি পিডিএফ ফাইল নিতে চাই, একটা পিডিএফও ডাউনলোড করে দেখাই। চেহারা দেখায় কিরকম, শুধু সেটা দেখবো আজকে। এই সবার থেকে বের হয়ে গেলাম। এই ডাউনলোড অপশন করে দিস পিসির মধ্যে হচ্ছে ডাউনলোড। এই দেখেন, এইটা হলো কি পিএনজি, যেটা এমনি ইমেজ আকারে ডাউনলোড করছি না, এই যে। ঠিক আছে,
আর যেটা যেটা আমরা এই যে পিডিএফ আকারে ডাউনলোড করছি সেটার চেহারা হলো এই যে আপনারা পিডিএফ ফাইলে ওপেন করতে হবে একটা, আপনার এটা তো পিডিএফ নাই, আচ্ছা এই যে পিডিএফ রিডার আছে, এটা দিয়ে দেখে এই যে পিডিএফ ফাইলে এরকম। আমরা যদি মানে কোনো জায়গায় ফাইল ট্রান্সফার করতে চাই, মানে ইমেজের থেকে বেটার হলো পিডিএফ করলে, যেমন এই যে টেক্সট অনেক সময় ভাঙিয়ে যায় বুঝছেন, এই যে ইমেজ আকারে দিলে, আর পিডিএফ করলে আর ভাঙে না। এভাবে করবেন। আর আমার মনে হয় না যে আর কোনো সমস্যা আছে। তবে এখন আপনাকে যেটা সমস্যা পাইতেছি সেটা হলো ইমেজ নিয়ে, সবাই সুন্দর করে একটা ছবি তুলবেন, তুলে এডিট করে দিয়ে দেবেন। পোজ দেওয়া লাগবে না, পোজ পরে দিয়ে নেন। স্যার একটা কথা, মনে করেন এই ছবিটা দিলাম, এবার ছবিটা কি ফেসবুকের মতো পজিশন করা যাবে ঘুরে ঘুরে? অবশ্যই পজিশন করা যাবে তো। আচ্ছা।